আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্ব দ্বিতীয়তে, অর্থাৎ প্রথম দিনের পর্ব দ্বিতীয়তে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সদরঘাটে 4:20-এ রওনা দিয়ে এই গজারিয়াতে এসে পৌঁছালাম 6:45-এ। তো এখানে আমাদের সাথে সংযুক্ত হবে আমাদের আরেকজন সিনিয়র কাউন্সিলর সুজন ভাই। এই মাত্র আমরা পৌঁছালাম গজারিয়াতে। তো গজারিয়াতে আমরা ঠিক 4:20-এ রওনা দিয়েছিলাম বিকালে ঢাকা সদরঘাট থেকে। আর এখন কটা বাজে দেখো তো? এখন বাজে হচ্ছে 6:45। 6:45-এ আমরা ঠিক গজারিয়া এসে পৌঁছালাম। এখনো আসলে জার্নির অনেক বাকি রয়েছে। ওয়াও, আমরা এই মাত্র ঘাটে নোঙর করলো আমাদের। এখন আমাদের ছেলেপেলেরা সবাই নেমে যাবে। আর আমাদের এখানে কিন্তু জাহিদ ভাই একজন আছেন। উনি আমার এক ব্যাচ সিনিয়র রোভারিং এ, একবারে স্কাউটিং থেকে তার সাথে আমরা স্কাউটিং করছি। সো তো তিনি কিন্তু আগে থেকে এখানে উপস্থিত ছিলেন। আমরা নিচে নেমে তার সাথে কথা বলবো। সম্পূর্ণ চেক করে তারপরে নামবেন। আমরা অলরেডি গজারিয়া, তো ঠিক না ভাই? আমরা গজারিয়া লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি। আর যে ব্যক্তিটির কথা বলছিলাম যে সুজন ভাই, আমাদের আমরা একসাথে স্কাউটিং করেছি, একসাথে রোভারিং করেছি। সুজন ভাই কিন্তু এখন হচ্ছে কি আমাদের প্রফেসর মানুষ নাকি? হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট। সুজন ভাই, আমরা একটু লাইটের কাছে আসি, তাহলে পরে একটু যদি বলেন। আজকে কিন্তু সুজন ভাই একটা দায়িত্ব নিয়েছে, সেটা হচ্ছে কি এই যে আমরা ঘাটে এসে পৌঁছেছি, এখান থেকে যে আমরা অন্য স্টেশনে যাব, সেই স্টেশনের দায়িত্বটা আপনারই, তাই তো? তো একটু বলেন। বাচ্চারা এখানে আসলে গজারিয়া লঞ্চ ঘাটে নামার পরে ওরা এখান থেকে অটোতে করে যাবে হচ্ছে রসুলপুর। ওইখানে যাওয়ার পরে ওরা ফেরিতে পার হবে, পার হয়ে ওই পারে যাবে। যাওয়ার পর এখান থেকে সিএনজি করে যাবে ভবেরচর। ওইখানে আমাদের জন্য বাস অপেক্ষা করছে। বাসে করে দেন হচ্ছে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাবো আর কি। ওকে, আমি বলছিলাম যে আমাদের কিন্তু এই আসা যাওয়ার ব্যাপারটাই খুব অ্যাডভেঞ্চারাস থাকে, বিশেষ করে এই যে যাওয়ার ব্যাপারটা ক্যাম্পে। তো সেই অ্যাডভেঞ্চারাসটা ধরে রাখার জন্য কিন্তু অনেক যারা সিনিয়র রোভার রয়েছেন বা যারা আমার মতো প্রাক্তন রয়েছেন, তারাও কিন্তু এখানে কাজ করছে। বিশেষ করে সুজন ভাই নিশ্চয়ই অনেক আগে থেকে এখানে অপেক্ষা করছেন, এই তো? হ্যাঁ, আমি এখানে চলে আসছি অলমোস্ট 5:30 পৌনে 6টার দিকে। মানে আমি ভেবেছিলাম যে অনেক আর্লি চলে আসবে, তো হয় না। পরে আমরা এখানে এসে অনেকক্ষণ রিফ্রেশ করার পরে নামাজ পড়লাম। নামাজ শেষ করে তোমাদের জন্য ওয়েট করা আর কি। ওকে, সো ইনশাল্লাহ আমরা সামনে দেখি, অনেক অ্যাডভেঞ্চারের কথা শুনলাম, আমরা প্রত্যেকটা স্টেজেই দেখার চেষ্টা করব। টাটা। আমরা কিন্তু গজারের ঘাটে এসে পৌঁছেছি। গজারের ঘাট থেকে আমরা এই যে টুকটুক গোলা করে রসুলপুর ঘাটে চলে যাব, ফেরি ঘাটে। সেখান থেকে আবার আমাদের ফেরি ধরতে হবে। এখানে কিন্তু যতগুলো টুকটুক ছিল আগে থেকে আমাদের, আমরা তো সুজন ভাইয়ের সাথে পরিচয় করে দিলাম। সুজন ভাই আগে থেকে আসলে এইসব টুকটুক গুলাকে অ্যারেঞ্জ করে রেখেছিল। এখন জাস্ট আমাদের রোভাররা একটি একটি করে টুকটুকে উঠে চলে যাচ্ছে।
আমরা কিন্তু ভবের চরে যাওয়ার জন্য রসুলপুর যে ঘাটটি রয়েছে ফেরিঘাট, সেই ফেরিঘাটে চলে আসলাম। এখানে ছোট ছোট নৌকা করে কিন্তু আমাদের দলের ছেলেপেলেরা এই জাস্ট এই ফেরিটা পার করবে এবং পার করে এখান থেকে আমাদের যে ভবের চর যাওয়ার যে ডেস্টিনেশন, সেই ভবের চরে আমরা চলে যাব। এখন বাজে সন্ধ্যা ৭টা। সন্ধ্যা ৭টায় আমরা এই রসুলপুর ঘাটে এসে পৌঁছেছি। তো এই ঘাটে থেকে কিন্তু আমরা একটা ছোট ছোট নৌকা করে আমাদের যে দলের ছেলেমেয়েরা রয়েছে, ছেলেরা জাস্ট এই ফেরিটা পার করবে। ফেরি পার করার পর আমরা ওই পারে গিয়ে ওখান থেকে ভবের চর চলে যাব। এখন আমরা রসুলপুর ফেরি পার হওয়ার পর এখান থেকে সিএনজি যোগে আমরা ভবের চরের দিকে রওনা দিয়েছি, অর্থাৎ রসুলপুর থেকে ভবের চরের দিকে রওনা দেওয়া হয়েছে। এখন সময় সন্ধ্যা 7টা 20। আমরা ওই রসুলপুরে নেমে, রসুলপুর ফেরি থেকে নেমে আমরা এই সিএনজি যোগে ভবের চরে যাচ্ছি, এই সিএনজি যোগে। এখন সময় বাজে 7টা 35। আমরা কিন্তু ভবের চর বাস স্ট্যান্ড এসে পৌঁছেছি। সম্ভবত এখান থেকে আমাদের রোভাররা বাসে করে আসলে পরবর্তী যে আমাদের ডেস্টিনেশন সেখানে যাবে। তো যারা আসলে প্রথম থেকে ভিডিওটা দেখছেন তারা জানেন যে বেশ অ্যাডভেঞ্চারাস ভাবে কিন্তু আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এবং আমাদের যারা রোভাররা ওরা কিন্তু ওদেরকে মেসেজ করে জাস্ট ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে তোমরা এই স্টেশন থেকে এই স্টেশনে আসবা, এবং ঠিক ওটাকে ফলো করেই ওরা কিন্তু এক স্টেশন থেকে আরেক স্টেশনে আসছে। এতে যেমন ওরা আসলে একেবারে প্র্যাকটিক্যাল একটা নলেজ পাচ্ছে যে রাস্তাঘাটে কিভাবে নিজেদেরকে সেভ করবে এবং কিভাবে তারা এক স্টেশন থেকে আরেক স্টেশন যাবে। এই পুরো বিষয়টা কিন্তু আসলে যেহেতু ওরা অ্যাডাল্ট এবং আসলে ওদের উপরই কিন্তু আমাদের সামনে দেশের দায়িত্ব আসতে যাচ্ছে, তো সে কারণে ওরা কিন্তু এখন থেকেই একেবারে স্বাধীনভাবে সে কিভাবে দায়িত্ব নিতে হয় তা নিজে করে দেখাচ্ছে। তবে অবশ্যই ওদেরকে লুক আফটার করার জন্য বা ওরা যাতে কোনো সমস্যায় না পড়ে যায় সেজন্য কিন্তু অনেক অ্যাডাল্ট লিডাররা রয়েছে যারা আসলে সবসময় ওদেরকে পর্যবেক্ষণ করছে। তো যাক, আমরা পরবর্তী যে আমাদের বাসে করে যে যাওয়ার যে গন্তব্য, সেই গন্তব্যতে আমরা যাওয়ার জন্যই সামনে এগিয়ে যাচ্ছি।
আমরা এখন ভবেরচর গজারিয়া মুন্সিগঞ্জ এই বিসমিল্লাহ হাইওয়ে রেস্টুরেন্টের সামনে রয়েছি। এখানে আমরা আসলে বাসের জন্য অপেক্ষা করছি। এখানে আমাদের বাসটা আসবে এবং বাস আসলে পরে আমাদের রোভাররা এখান থেকে বাসে উঠবে। তো আমরা চলে এসেছি আগে, তো সেই কারণে আমাদের বাস একটু পরে হয়তো আসবে। আমাদের বাস চলে আসলে পরে আমরা এখান থেকে আবার রওনা দিব। এখন বাজে 8টা 11। আমরা এখন ভবেচর থেকে বাসে রওনা দিচ্ছি পরের স্টেশনে যাওয়ার জন্য। সুজন ভাই, পরের স্টেশন কোনটা? এটার পরে হ্যাঁ, এখান থেকে কোথায় যাবো আমরা? এটা কি করবা? এখান থেকে পরে কোথায় নামবো? নামবো কোথায়? লম্বা হচ্ছে লালমাই। লালমাই মানে ওই শেষ শেষ স্টেশন। আমরা এখান থেকে লালমাইয়ের উদ্দেশ্যে রওনা দিব। এটা হচ্ছে শেষ স্টেশন। এটা খালি করে এখানে অবশেষে আমাদের যে একেবারে লাস্ট যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম। বাংলাদেশ স্কাউটস এর এখানে দেখতে পাচ্ছি কুমিল্লা অঞ্চল লেখা রয়েছে। বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, লালমাই, কুমিল্লা। তো আমরা কিছুক্ষণ পর এর ভিতরে প্রবেশ করব। এখন রাত 10টা বাজে। তো একটা লম্বা সফর দিয়ে আসলে আমাদের রোভাররা কিন্তু এখানে উপস্থিত হলো। আসলে আমরা ঠিক যদি ঢাকা থেকে কাকরাইল থেকে যদি হিসেব করি, তাহলে পরে দুপুর 3টার সময় রওনা দিয়েছিলাম কাকরাইল থেকে। এরপর আমরা সদরঘাটে গেলাম, আমাদের স্টিমারটা ছেড়েছিল 4টা 20-এ, বিকেল 4টা 20-এ। এরপর আপনারা যদি আমাদেরকে ফলো করে থাকেন তাহলে জানবেন যে একের পর এক আমরা সেই স্টিমার থেকে নেমে টুকটুক করে আসলাম ফেরিঘাটে। সেই ফেরিঘাট থেকে কিন্তু আবার পার করে ফেরিটি আমরা একটা সিএনজি নিলাম। সেই সিএনজি থেকে আবার আমরা বাস যোগে এখানে আসলাম। তো একটা লম্বা সফর, এই একটা অ্যাডভেঞ্চার করে কিন্তু আমাদের রোভাররা আজকে এই লালমাই বাংলাদেশ স্কাউটস এর কুমিল্লা অঞ্চলে এসে পৌঁছালো। এটি আমাদের আসলে বাংলাদেশ স্কাউটস এর একটি প্রশিক্ষণ কেন্দ্র, আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র। সেখানেই আমরা আসলে আমাদের ক্যাম্প করব। আমাদের 13 হুসার্স এর বার্ষিক যে তাবুবাস, সেই বার্ষিক তাবুবাস গ্রুপ ক্যাম্প 2025 অনুষ্ঠিত হবে এই লালমাইতেই, কুমিল্লার লালমাইতে। তো ইনশাল্লাহ আজকে রাতে হয়তো আমরা খাবার দাবারের পর খুব বেশি অ্যাক্টিভিটিস থাকার কথা না। আমরা হয়তো কাল সকালে একটা ভালো অ্যাক্টিভিটিস দেখতে পারবো রোভারদের। তো ইনশাল্লাহ আমাদেরকে ফলো করতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
আচ্ছা আরেকজন ওঠো না তিনজনই ওঠো এই বরাবর লাইট বরাবর ফাটা দিবি এটা না বাঁকা হচ্ছে কেন এই যে এখন এটা কি করতে জানো আর দিব এটা কি সেটা হইছে না এটা একটা হিসেবে এটা চোপড়টা আচ্ছা এবার কোন এটা 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 এই সবাই 2 মিনিটের জন্য একটু অফ দিও ঠিক আছে যারা লাস্ট থেকে তাই ধরা খায় দেখলে মনে হয় দুটো খাচ্ছে তুমি খাচ্ছ একটু আসলাম হ্যাঁ কেমন খাওয়ার টেস্ট কেমন মজা মজা হ্যাঁ অনেকগুলো আলু পাইছি অনেকগুলো কয়টা আলু দেখি তোমার দুইটা খেয়ে ফেলছি ও তাহলে 5টা ছিল হ্যাঁ
মাশাআল্লাহ। আর এরকম কেউ ভাগ্যবান আছো যে এরকম এতগুলা চিকেন পাইছো? লেগ পিস পেয়েছি। লেগ পিস। আলু আর ঝোল মেন, মাংস না পেলেও সমস্যা নেই, বাট ওইগুলো বেশি পেয়েছি। ওকে। এত খাটনির পরে আমি খাবার পেলাম, আমি এটাতে অনেক ধন্য। বেটি ফর্মাল হয়ে গেল। ওকে। দুইটা চেম্বার না এখানে? এখানে দুইটা পেট্রোল না একটা পেট্রোল? দুইটা। ওকে। আরো আছে। ওকে, খাওয়া দাওয়া শেষ করো, শুভরাত্রি। শেষ ওদের কাছে।